আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিকেন দম বিরিয়ানি। এখানে আমি প্রথমে 1.5 কেজি মাংস নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম একটা বিরিয়ানি মশলা। এখানে আমি 1 প্যাকেট পুরোটা দিয়েছি। এখানে দিলাম 2 টেবিল চামচ জিরা গুঁড়ো বাটা, রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, আর দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, আর টক দই 1 কাপ। সবকিছু আমি ভালোভাবে এখন ম্যারিনেট করে নেব এই হাতের সাহায্যে। হয়ে গেছে, এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। আর দম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই যে অলরেডি আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ দিব না, আর আগে থেকে আমি আলু কেটে টুকরো করে ধুয়ে রেখেছি। এগুলোকে আমি ভেজে নেব হালকা লবণ আর অরেঞ্জ ফুড কালার দিয়ে। আপনারা চাইলে এখানে জর্দার রং ব্যবহার করতে পারেন। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি যে আগে থেকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম, সাথে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমি সবটুকু পেঁয়াজ বেরেস্তা দেইনি, আর দিলাম একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি প্রায় 8 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মধ্যে এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এই যে 5 মিনিট রান্নার পরে আমি নেড়ে ছেড়ে আলুগুলোকে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে বাকি 3 মিনিট রান্না করে নেব। আর এদিকে আমি চুলাতে পানি বসিয়ে দিলাম রাইসটা রান্না করার জন্য। এখন পানির মধ্যে দিয়ে দিব তেজপাতা, ধনিয়া পাতা কুচি, এলাচ 4টে এলাচ, দারুচিনি 4 টুকরো, সাদা তেল দিয়ে দিব 2 টেবিল চামচ, আর দিয়ে দিব ভিনেগার। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। আর দিয়ে দিব সাথে লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়েছি। আর এখানে দিলাম শাহি জিরা। আমি এখানে 1 টেবিল চামচ শাহি জিরা দিয়েছি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই যে পানির মধ্যে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব পোলাও চাউল। আপনারা চাইলে বাসমতি চাউল দিয়ে রান্না করতে পারেন। এখন আমি প্রায় 80% সিদ্ধ করে নেব। অলরেডি আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো দিছি সেগুলো আমি তুলে নিলাম। আর এখন আমি রাইসটাকে একটা ছাঁকনির সাহায্যে সেকে তারপরে পানি জড়িয়ে রাখবো। আর এদিকে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি রাইসটাকে দমে দিয়ে দিব। তার জন্য এখানে আমি একটা পাতিল নিয়েছি। পাতিলের মধ্যে কিছু অংশ মাংস আমি দিয়ে দিব, ঠিক এভাবে ঝোল সহ। তারপরে এখন আমি দিয়ে দিব পানি জড়িয়ে রাখা রাইসটাকে। এভাবে ছিটিয়ে আমি চারদিকে সমান করে তারপরে দিব। এখন দিয়ে দিব আমি বাকি অর্ধেক মাংস। এভাবে ছড়িয়ে দিতে হবে। এখন আমি যে রাইসটা রেখেছি সেটা আমি উপরে দিয়ে একই নিয়মে দিব, এভাবে ছড়িয়ে দিব। আর এখানে দিয়ে দেব আমি কেওড়া জল, গুঁড়ো দুধ আর অরেঞ্জ ফুড কালার মিক্স করে আমি রেখেছি। এখন উপরে দিয়ে আমি এইভাবে ছিটিয়ে দিব। আর দিয়ে দিব ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর এখানে দিব কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ঢেকে দিব প্রায় 15 মিনিটের জন্য। তার আগে আমি ঢাকনার মধ্যে এইভাবে আটা হালকা পানি দিয়ে আমি লিকুইড করে তারপরে ঢাকনার মধ্যে লাগিয়ে নিলাম। এই যে এখন আমি এভাবে আটকে দিলাম। চুলার হিটটা লো করে আমি 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই যে 15 মিনিট পর ফিরে আসলাম। হয়ে গেছে আমার চিকেন দম বিরিয়ানি। এই যে এখন আমি নেড়ে ছেড়ে নিব। যে অলরেডি হয়ে গেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।